আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি কিছু মানুষ এবং জিনকে। কাকে সৃষ্টি করেছেন? মানুষ এবং জিন, অন্য কোন প্রাণী নয়। গরু, মহিষ, ছাগল, ভেড়া এগুলোকে সৃষ্টি করার কথা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি, তারা আল্লাহর জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যেই মানুষগুলোর, যেই জিনের, যেই জিন জাতির, যেই মানুষের আমি আল্লাহ তাআলা অন্তঃকরণ দিলাম, অন্তর দিলাম, কলব দিলাম। এই অন্তর দিয়ে তারা বোঝার পরও বোঝে না। তাদেরকে মানুষ বোঝার কথা বলে, তাদেরকে মানুষ কোরআনের কথা বলে, তাদেরকে মানুষ নবীজির হাদিসের কথা বলে, কিন্তু তারা অন্তর দিয়ে সেটা অনুধাবন করে না। অনুধাবন করার পরেও আবার অনুধাবন করে না, বোঝার পরেও বুঝতে চায় না। আল্লাহ তাআলা বললেন, এই মানুষ এবং জিনগুলোকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ বলেন। কাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে? যারা বুঝার পরও বুঝতে চায় না, বুঝে এটা হারাম জিনিস, তারপরও না বুঝার ভান করে ওটা খাচ্ছে, হারাম খাচ্ছে। বুঝে সবকিছু, না বুঝার কিছুই নাই। বুঝে নিজের সন্তানকে কিভাবে লালন পালন করতে হবে, কিভাবে তাদের সন্তানের হক আছে কিরকম, তার সংসারের ভিতরে কার কার হক আছে, তারপর হকগুলো মেরে দেয়। আছে না নাই বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বক্তব্য মোতাবেক যারা বুঝার পরও বোঝে না, এদেরকে আল্লাহ তাআলা কোথায় দেবেন? জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলছেন, আমি তাদেরকে চোখ দিয়েছি। তাদের চোখ থাকার পর যারা চোখ দিয়া অবলোকন করে না, চোখ দিয়া যারা দেখে না, এই মানুষগুলো এবং জিনগুলোকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জানাই দিলেন এরপরে, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বললেন, ওই মানুষগুলোকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আরো কিছু মানুষকে এবং জিনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, যারা তাদের কান আছে, কান থাকার পরও ওই কান দিয়ে তারা শোনে না, শুনেও না, শোনার ভান করে চলে যায়। এই লোকগুলোকেও আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে তারা কে? তারা কেমন? তাদের দোষ ত্রুটি বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয় তারা হলো চতুষ্পদ জানোয়ার। না না না, চতুষ্পদ জানোয়ারই শুধু নয়, চতুষ্পদ জানোয়ারের চাইতে তারা হলো নিকৃষ্ট। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই মাঠে যদি একটা গরু দেখেন, একটা ছাগল দেখেন, তাকে যদি সবাই মিলে আপনারা বুঝান এবং গরুটাকে ছেড়ে দিলেন, দেওয়ার পরে বললেন, ওই যে ওই পাশে ক্ষেত আছে, আলুর ক্ষেত, গমের ক্ষেত, সরিষার ক্ষেত, একটা গরুকে আপনারা সবাই মিলে আজকে বুঝালেন যে তুমি ওই ক্ষেতটা খাবে না, তারপরে গরুটাকে ছেড়ে দিলেন, সে কিন্তু ওই ক্ষেতটা যে খাবে, খাবে কিনা বলেন? শোনার পরও গরুটা না শোনার ভান করে যে খাচ্ছে। আল্লাহ তাআলা বললেন,
এই মানুষগুলো যারা শোনার পরও শোনে না, তারা শোনে, ওয়াজ শোনে, নসিহত শোনে, তারা বিভিন্ন দিন এরকম তাফসীর মাহফিলে যায়, প্রত্যেক সপ্তাহে তারা মসজিদে গিয়ে খুতবা শোনে, শোনার পরও না শোনার ভান করে ওই গুনার কাজগুলো করে, আপনারা বলুন গরু আর তার মধ্যে পার্থক্য কি? জোরে বলেন। আল্লাহ তাআলা এই জন্যই গরুর উদাহরণটা চতুষ্পদ জন্তুর কথা এখানে বললেন। চতুষ্পদ জন্তুকে আপনি যেটা বলবেন তার উল্টোটা করবে, যতই আপনি তাকে বুঝায়া বলেন। আল্লাহ পাকের জন্য বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। বলুন আল্লাহু আকবার। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ তাআলা বলতেছেন, যারা জানার পরও, যারা বুঝার পরও, অন্তর থাকার পরও, অন্তর দিয়ে যারা বুঝে না, অনুধাবন করে না, যারা চোখ থাকার পরও যারা দেখে না, যারা কান থাকার পরও শোনে না, এরা হলো চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জানোয়ার। শুধু তাই নয়, চতুষ্পদ জানোয়ারের চাইতে এরা আরো নিকৃষ্ট। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।